আমাদের এই পিঠা উৎসবটা মূলত শীতের সঙ্গে পিঠা উৎসবের সব ধুম পরে প্রত্যেক বাড়িতে নতুন ধান তোলার পরে আমরা মানে এই পর্যন্ত বড় হয়েছি, স্কুলে পড়াশোনা করতেছি, আমরা কোনো সময় অন্যান্য স্থানে দেখছি, অন্য সময় মানে নিজেরা কোনো সময় এই অভিজ্ঞতার সাথে যুক্ত হয়নি। এইবার আমরা আমরা এই পড়াশোনার প্রথম যে আমরা এই পিঠা উৎসবের সাথে সংযুক্ত হয়েছি। এখানে অনেকে পিঠা নিয়ে এসেছে, পিঠাগুলো অনেকেরই চেনা আবার অনেকেরই অচেনা, কারণ এখানে অনেকে ভিন্ন ভিন্ন রকম পিঠা নিয়ে এসেছে। পিঠাগুলো দেখতে এত সুন্দর এবং খেতেও অনেক মজা। আমরা সবাইকে পিঠা বিক্রি করছি, তারাও খুব মানে অনেক মজা সহকারে কিনছে। কিছু কিছু পিঠা কিনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ ঘন একটা পরিবেশ। সবাইকে দেখছি সহযোগী হয়ে সবাই কেনাকাটা করে খাচ্ছে, আনন্দ করছে। স্টুডেন্টদের সাথে স্যারদের একটা সম্পর্ক বিনিময়, সর্বোপরি খুব ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান পিঠা উৎসব। পিঠা বাঙালিদের একটি ঐতিহ্যবাহী উৎসব। আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠার আয়োজন করছি, কিন্তু চাহিদার তুলনায় তেমন পিঠার আয়োজন করতে পারি নাই। আমরা তো চলে যাবো বিদায়ী শিক্ষার্থী, কিন্তু স্যারদের কাছে অনুরোধ স্যাররা যাতে প্রতি বছর এই পিঠার আয়োজন করে। উৎসবটা মূলত বাঙালিদের ঐতিহ্য ধরে রাখার জন্যই আয়োজন করা হয়েছে। আমরা আগে যখন ছোটবেলায় দেখেছি এই শীতের সময় বাড়িতে বাড়িতে পিঠার উৎসব চলতো, গ্রাম থেকে শহর পর্যন্ত, কিন্তু এখন ইদানিং এটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিলুপ্তির পথে। আমরা পিঠা মানে যে পরিমাণ পিঠা নিয়ে আসছিল ছেলেমেয়েরা, সেই পরিমাণ পিঠা আমরা দিতে পারি না চাহিদা মনে। ওইটা আগামীতে ইনশাল্লাহ আমরা ব্যাপক আকারে 3 দিন ব্যাপী আমরা এটা করার চেষ্টা করবো। শ্যামলী নিয়ে আসছে।